হ্যালো প্রিয় দর্শক, আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের ময়দা আর ডিম দিয়ে একটা সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো। এটা বানাতে যতটা কম সময় লাগে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে। এখানে আমি প্রথমে একটা বাটি নিয়েছি, তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেব। এখানে কিন্তু আমি দেশি মুরগির ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে পোলট্রির ডিম, হাঁসের ডিম দুটোই ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দেবো হাফ চা চামচ চাট মশলা, হাফ টিস্পুন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার আমরা সবগুলো উপকরণকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এগুলো কিন্তু আপনাদের একটু সময় নিয়ে মেশাতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে পেঁয়াজের সাথে সব রকম মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এখন এটাকে এক পাশে রেখে দেব। এইদিকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, আর দিয়ে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এবার আমরা এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই কিন্তু মেশাতে হবে। এখন আমি এই পর্যায়ে কোনো কিছু অ্যাড করছি না, পরে আমরা মশলাগুলো মিশিয়ে নেব। এই ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন এটা খুব বেশি পাতলাও না হয়, আবার গাঢ়ও না হয়। ব্যাটার কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে ডিমের অমলেট করার জন্য গ্যাসে আমরা কড়াই বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা ডিমের ওই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। ডিমের মিশ্রণটাকে এরকম গোল করে নিতে হবে আপনাদের। ডিমের নিচের অংশটা যখন শক্ত হয়ে আসবে তখন আমরা এইভাবে ভাঁজ করে দেব। আর এই কাজটা আপনাদের কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে ডিমটা ভেঙে না যায়। ডিমটাকে আমরা এই পাশ দিয়েও মাঝ বরাবর ভাঁজ করে দিলাম। 2 পাশ আমাদের ভাঁজ করা হয়ে গেছে। এবার আমরা এই পিঠটা উল্টে দেব। এবার আমাদের অপর পাশটা হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ পর ডিমটাকে আমরা এরকম লম্বা লম্বা শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিমের শেপটা কেটে নিতে পারেন। আমরা একই রকমভাবে পুরোটা এরকম লম্বা করে পিস করে নেব। সম্পূর্ণ ডিমটাকে আমরা এইভাবে কেটে নিয়েছি। এবার আমরা ডিমগুলোকে কড়াই থেকে তুলে নেব। সবগুলো ডিম আমরা একই রকমভাবে তুলে নেব। এদিকে আমরা ফিরে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর হাফ টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দেব, আর হাফ টিস্পুন দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার আমরা দিয়ে দেব হাফ টিস্পুন রসুন বাটা। এবার দেব হাফ টিস্পুন আদা বাটা। সবশেষে দিয়ে দেব 1/4 কাপ ধনেপাতা কুচি। এবার আমরা সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো আমাদের হয়ে গেছে। এখন আমরা পকোড়াগুলোকে ভেজে নেব। এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে।
এবার আমরা ডিমের কেটে নেওয়া একটা অংশটাকে ময়দার এই মিশ্রণের মধ্যে এইভাবে ডুবিয়ে ভালো করে কোট করে নেব। তারপর আমরা গরম তেলে দিয়ে দেব। একই রকম করে সবগুলো ডিমের অংশে এইভাবে ময়দা কোট করে নিয়েছি। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু আপনাদের একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে। বাকি ডিমের অংশগুলোকে পরে ভেজে নেব। কিছুক্ষণ পরে আমরা এইগুলোকে উল্টে দিচ্ছি। বেশ কয়েকবার এইভাবে উল্টে পাল্টে আমরা ডিমের পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ব্রাউন কালার এসছে। এবার আমরা তেল থেকে এইগুলোকে তুলে নেব। বাকি ডিমের অংশগুলোকে আমরা একই রকম করে ভেজে নিয়েছি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনারা অনেকেই আছেন ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করছেন না। আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।